কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাভারের ভবানীপুরের সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এই সকল অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভবানীপুরের সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন। সরেজমিনে গিয়ে তার বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় তিনি একজন ফুল চাষি ও ডেইরি খামারি এবং বিএনপি একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয়। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ জানান, যে অভিযোগটা আসছে এটার মধ্যে কোনো সত্যতাই নেই। আমি তাকে আজকে 15-16 বছর যাবৎ তাকে চিনি। এই 16 বছর যাবৎ সাবেক বিরিলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলালের সাথে সে রাজনীতি করত এবং জেলও খাটছে। এই বিএনপি করতে গিয়েছে, সে জেল খাটছে, কয়েকবার অ্যারেস্ট হয়েছে। তো ওর বিরুদ্ধে যে লেখাটা আসছে, যেই বা লেখছে এরা হইল ভূমিদস্যু। যারাই লেখছে তারা ভূমিদস্যু, ও ভূমিদস্যু না, ও হইল একজন শান্তশিষ্ট মানুষ। আমি তাকে ব্যক্তিগতভাবে আজকে 15-16 বছর যাবৎ চিনি, তার সাথে চলি, দেখাশোনা তার সাথে দেখাশোনা হইলে কথাবার্তা হয়। এক কাপ চা আমারে খাওয়ায়, আমিও এক কাপ চা খাওয়াই। তার এলাকার মানুষ কেউ বলতে পারবো না নোয়ার খারাপ। আমি আনোয়ার হোসেন 3 নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক। কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। আমি বিএনপির রাজনীতিতে আজ থেকে 20 বছর ধরে জড়িত। রাজনীতি করতেছি, রাজপথে ছিলাম, আপনারা জানেন এটা। আমার নামে কিছু অভিযোগ বলছে আমি নাকি আনোয়ার লীগ বা আওয়ামী লীগের সাথে দখলবাজি, চাঁদাবাজি, এগুলা ওনারা বলতেছে কিছু কুচক্রী মহল। আপনারা এটা প্রয়োজনে এই এলাকাবাসীর থেকে আপনারা এদের থেকে শুনেন, জানেন, একটু তদন্ত করে দেখেন আসলে এটা সত্য কিনা। যারা এই অপপ্রচার গুলা আমার বিরুদ্ধে চালাতেছে আমি তাদেরকে বলতে চাই আপনারা এগুলা বন্ধ করুন। যদি বন্ধ না করেন আমি আইনগত ব্যবস্থা নিব আপনাদের বিরুদ্ধে। থেকে 25 বছর ধরে আলাল ভাইয়ের সাথে রাজনীতি করছি, সাথে আনোয়ারও ছিল আমার সাথে, এবং ফেসবুকের মাঝে মাঝে বিভিন্ন পত্রিকার মাঝে ওর ছবিও আমার সাথে আসছে। এখানে আনোয়ারের বিরুদ্ধে যে অপপ্রচার চালাইছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা দৃঢ় জানাই, নিন্দা জানাই। আর ওর ব্যাপারে কোনো ভূমিদস্যু বা কোনো চাঁদাবাজির কোনো প্রমাণ নাই। আনোয়ার 1 বছর জানো, ও কোনো জায়গায় কোনো ঝড়ঝাটের মধ্যে যায় না, ঝগড়াঝাটির মধ্যে কোনো জায়গায় বাগান যখন করে আমগুলো সবাই চলে একসাথে, বেবাক মানুষ লই। আর কোনো বদলাম নাই। আচ্ছা, এই যে শুনতে পাচ্ছি যে ভূমিদস্যু তা করে, এই ধরনের অভিযোগ, এটা কতটুকু সত্যতা? তাই না, ও কোনো খারাপ কোনো কাজ যায় না। আমি বিরুলিয়া ইউনিয়নের বিএনপির 3 নং ওয়ার্ডের সভাপতি। আনোয়ারের সম্বন্ধে যে প্রতিবেদনটা তৈরি করছে এটা সম্পূর্ণ মিথ্যা। ও বিএনপির সাথে সক্রিয়ভাবে জড়িত, বিভিন্ন সভা সমাবেশেও আমাদের সাথে সাথে এই সমাবেশের সাথে জড়িত। ও কোনো এই কোনো এই ভূমির কোনো সম্বন্ধে কোনো কার্যকলাপে ও কোনো জড়িত না। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তো দেখতেছি ভালোই, আনার ভাই ভালোই, বুঝছেন। আমগুলোকে অনেক বছর ধরে বসবাস করতেছে, মনে করেন আমরা কোনো খারাপ দেখি নাই, কিছু নাই। ফুলের চাষ করতেছে, গরু পালতেছে, আমরা যা চাই তাই দেয়, মনে করেন। কিন্তু কোনো কিছু আমরা তো কোনো কিছু পাইনি, রিফেট পাইনি। আনন্দ ভাই ভালোই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কমলাপুরে যে আনোয়ারের বিরুদ্ধে যে যোগাযোগ মাধ্যমে যে অভিযোগগুলো আসছে, আনোয়ার একজন খামারি। এই তার ডেইরি খামার করে পাশাপাশি উনি ফুল চাষ করেন। আমি সরেজমিনে এসে তার বিরুদ্ধে কোনো ভূমিদস্যুতার কোনো অভিযোগ তার বিরুদ্ধে পাইনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইনি একজন কৃষক, পাশাপাশি বিএনপির একজন সক্রিয় নেতা।